মুরব্বী বসেন, আপনি ওখানে বসেন, আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারে বসেন, যান ওই চেয়ারে বসেন, ওখানে বসেন, ওইখানে বসেন, বসেন। মৌলভীবাজারের নির্বাচনী সমাবেশে তারেক রহমান হঠাৎ মাঠে বসে থাকা একজন ওমরা পালনকারী মুরব্বীকে মঞ্চে ডাকলেন। এরপর তারেক রহমান খুব শান্তভাবে একটা সহজ প্রশ্ন করলেন, আপনি ওমরা করেছেন, বলেন তো জান্নাত আর জাহান্নাম দেওয়ার মালিক কে? মুরব্বী এক মুহূর্ত না ভেবে উত্তর করলেন, আল্লাহ। এ একটা শব্দেই সবাই বুঝে গেল আসল বার্তাটা কি। কোনো দল, কোনো নেতা, কোনো গোষ্ঠী জান্নাত জাহান্নামের মালিক না, মালিক একমাত্র আল্লাহ। নাম না নিয়ে তিনি ধর্ম নিয়ে ভুল ভয় দেখানোর রাজনীতির একটি জবাব দিয়ে দিলেন। তবে সবচেয়ে সুন্দর দৃশ্যটি ছিল মুরব্বীর সাথে কথা বলার পর তারেক রহমান তাকে বসতে বললেন। আর বসতে বললেন কোথায় জানেন? একেবারে নিজের চেয়ারে। এই দৃশ্য দেখে পুরো মাঠে মুহূর্তেই উল্লাস শুরু হয়ে যায়, কারণ বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য আগে কেউ কখনো দেখেনি। একজন শীর্ষ নেতার আসনে বসলেন একজন সাধারণ মানুষ। এটাই মানুষের চোখে লেগেছে সবচেয়ে বেশি। এর আগে সিলেটের সমাবেশে একই রকমের ঘটনা ঘটেছিল। সেখানেও মাঠ থেকে একজন ওমরা করা মানুষকে ডেকে এনে প্রায় একই প্রশ্ন করেছিলেন তারেক রহমান। মানে এটা হঠাৎ কিছু করা না, এটা একটা নতুন ধরনের প্রচারণা। এখানে নেতা শুধু ভাষণ দেন না, মানুষকেও কথা বলার জায়গা দেন। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটা ভুয়া প্রচারণা চলে, একটি দলকে ভোট দিলে জান্নাত আর ভোট না দিলে জাহান্নাম। এই ধারণাকে ব্যবহার করে ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানোর অভিযোগটাও বহুদিনের। তারেক রহমান এখানে খুব কৌশলে কাজটা করলেন। তিনি জামায়াতের নাম নিলেন না, কাউকে আক্রমণ করলেন না, কোনো উত্তেজক বক্তব্য দিলেন না, কিন্তু এই একটাই প্রশ্নের মাধ্যমে মানুষের সামনে বিষয়টা পরিষ্কার করে দিলেন। জান্নাত জাহান্নামের মালিক কোনো দল না, কোনো নেতা না, শুধুমাত্র আল্লাহ। এই কৌশলটা অনেকের কাছে বুদ্ধিদীপ্ত রাজনীতি বলে মনে হয়েছে। সিলেটের সমাবেশে তারেক রহমান বলেন, গত 15 বছরে সমবেত হওয়ার এই প্রেক্ষাপট তৈরি করতে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, বিএনপি সহ লাখো সাধারণ মানুষ নির্যাতিত, পঙ্গু ও নিঃস্ব হয়েছেন। ব্যালট ছিনতাই ও ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি বলেন, একটি সময় দেশকে অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। বিএনপির রাজনীতি কারো দাসত্বের নয়, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এই নীতিতেই বিএনপি দেশ পরিচালনা করতে চায়। তিনি বলেন, বিদেশে বসে পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র ও দেশের ভেতরে নানা চক্রান্ত চলছে দাবি করে তারেক রহমান সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, জুলাই আগস্টে জনগণ ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে পারে, এটা প্রমাণ করেছে। বক্তব্যের শুরুতেই মঞ্চের পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকজন নেতাকে সরে যেতে বলেন তারেক রহমান। এতে মাঠ জুড়ে তাৎক্ষণিক আলোচনা তৈরি হয়। আলিয়া মাদ্রাসা মাঠ বিএনপির রাজনীতিতে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া একাধিকবার এই মাঠে জনসভা করেন। সেই ধারাবাহিকতায় এবার তারেক রহমান একই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। সমাবেশ ঘিরে সিলেট নগরীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বিএনপি নেতারা বলেছেন, এই জনসভা থেকে জাতীয় রাজনীতিতে নতুন দিক নির্দেশনা ও কর্মসূচি ও দেশ গঠনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে।